হ্যালো এভরিওয়ান, তোমরা কি দেখেছো দুজন মানুষ একই সাথে থাকার পরেও একজন সাকসেস হয় আর একজন একই রকম থাকে? এটা কি ভাগ্য, নাকি এর পেছনে আছে কোনো অভ্যাস, ভুল সিদ্ধান্ত এবং কোনো বড় সিদ্ধান্ত? চলো এই ভিডিওটি আজকে আমি সব কিছু জানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে রাখো অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো, কারণ এই ভিডিওতে আমি 7টি ভুলের কথা জানাবো, যেই ভুলের সিদ্ধান্তের কারণে অনেক মানুষ কিন্তু জীবনে কিছু করতে পারে না এবং জীবনে এগোতে পারে না। সো লাস্ট অবধি দেখতে থাকো। লক্ষ্য ছাড়া জীবন। অনেক মানুষ প্রতিদিন ব্যস্ত থাকে, কিন্তু তারা জানেই না তারা কোথায় যেতে চায়। যদি তোমার কোনো নির্দিষ্ট লক্ষ্য না থাকে, তাহলে তুমি যতই পরিশ্রম করো না কেন, সঠিক গন্তব্যে পৌঁছানো কঠিন হয়ে যায়। তাই নিজের জন্য একটি পরিষ্কার লক্ষ্য ঠিক করো এবং সেটিকে ছোট ছোট ভাগে ভাগ করো। 2 নম্বর হলো নতুন কিছু শেখার ইচ্ছা না থাকা। আজকের পৃথিবী খুব দ্রুত বদলাচ্ছে, কিন্তু পৃথিবীর সব সিস্টেম কিন্তু চেঞ্জ হচ্ছে। এআই প্রযুক্তি ডেভেলপ হচ্ছে। যারা নতুন দক্ষতা শিখে বা স্কিল শিখে তারাই নতুন সুযোগ পায়। কিন্তু যারা মনে করে আমি যা জানি সেটাই যথেষ্ট, তারা ধীরে ধীরে পিছিয়ে পড়ে। প্রতিদিন অন্তত 30 মিনিট করে কিছু স্কিল শেখার চেষ্টা করো, ঠিক আছে? 3 নম্বর হলো সময় নষ্ট করা। সময় এমন একটি সম্পদ যা একবার চলে গেলে কিন্তু আর ফিরে আসে না। অযথা সোশ্যাল মিডিয়া স্ক্রল করা এবং কাজ ফেলে রাখা দীর্ঘমেয়াদে বড় ক্ষতির কারণ হতে পারে। এটা কি জানো? দিনের কাজের একটি তালিকা তৈরি করো এবং গুরুত্বপূর্ণ কাজগুলি আগে শেষ করো। নাম্বার 4, ব্যর্থতাকে ভয় পাওয়া। অনেকেই প্রথমবার ব্যর্থ হওয়ার পর আর চেষ্টা করে না, কিন্তু বাস্তবতা হলো প্রায় সফল মানুষরাই কোনো না কোনো এক সময় ব্যর্থ হয়েছে। ব্যর্থ কিন্তু শেষ নয়, এটি শেখার একটি ধাপ আর একটি দ্বিতীয় ধাপ, ঠিক আছে? নাম্বার 5, আয়ের একটি মাত্র উৎস। শুধু একটি আয়ের উপর নির্ভর করলে কিন্তু হয় না, সেটা ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ আয়ের কাজ কিন্তু দীর্ঘমেয়াদ কখনো হতে পারে না। সম্ভব হলে নিজের দক্ষতা, যা কিছু স্কিল আছে, সেটা অতিরিক্ত আয়ের একটি পথ তৈরি করার চেষ্টা করতে হবে, যেমন অনলাইন কাজ, ছোট ব্যবসা বা অন্য কোনো সেবা, এরকম। নাম্বার 6, ভুল মানুষের সঙ্গে সময় কাটানো। আমরা কিন্তু অনেক সময় ভুল মানুষের সঙ্গে সময় নষ্ট করি। তোমার আশেপাশে মানুষ তোমার চিন্তাভাবনা ও সিদ্ধান্তে কিন্তু প্রভাব ফেলতে পারে। যারা সবসময় নেতিবাচক কথা বলে, তারা তোমাকে নিরুৎসাহিত করে। তাদের থেকে দূরে থাকার চেষ্টা করো, কারণ তোমাদেরকে সবসময় নিচু রাখার চেষ্টা করবে। বরং এমন মানুষের সঙ্গে থাকো যারা তোমাকে এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে, স্কিল শেখাতে হেল্প করবে, ঠিক আছে? নাম্বার 7, আজকের কাজ কালকে করা। তো আমরা সম্ভবত আজকের কাজটা কালকের জন্য রেখে দিই, আগামীকাল থেকে শুরু করব। এই কথাটি অনেক স্বপ্নকে অপূর্ণ রেখে দেয়, কিন্তু সঠিক সময়ে অপেক্ষা না করে এই একটি পদক্ষেপ আজই নিন। ছোট পদক্ষেপে একদিন কিন্তু বড় সাফল্যের ভিত্তি হয়ে ওঠে। এটা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু আমরা সেই রুলসটাকে ফলো করি না। সো বন্ধুরা, সফলতা কিন্তু রাতারাতি আসে না, এটি আসে সঠিক সিদ্ধান্ত, নিয়মিত পরিশ্রম এবং শেখার মানসিকতা এবং অপেক্ষার মাধ্যমে। আজকের এই 7টি বিষয় যদি ধীরে ধীরে জীবনে প্রয়োগ করতে পারো, তাহলে সময়ের সঙ্গে কিন্তু ইতিবাচক পরিবর্তন দেখতে পারবে, ঠিক আছে? সো যদি এই কথাগুলো ভালো লাগে, তাহলে তো একটা লাইক দেওয়া যায় অ্যান্ড একটা কমেন্ট করে ইয়েস বলা যায় অ্যান্ড সাবস্ক্রাইবও করা যায়, তাই তো? নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো।